অনলাইনে এত সুন্দর লাগতেছিল যেই কারণে এটা অর্ডার করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে চাঁদ রাত। এই যে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা কত সুন্দর সূর্যের আলো উঠেছে, আর আমি এখানে ঘর দুয়ার ক্লিন করছি। সেটা দেখে আমাদের এই যে ছোট্ট মারিয়ামও শুরু করে দিয়েছে ঘর দুয়ার ক্লিন করা। বাচ্চারা অবশ্য আপনি যেটা করবেন সেটা দেখে কিন্তু শিখে। এই তো, আর আমিও শুরু করে দিয়েছি আমার মতন ক্লিন করা এখানে। আসলে একটা সংসারের কাজ না কখনোই শেষ হয় না, এরকম মনে হয়। আমি মাঝে মাঝে দেখি কি বেসিক এইমাত্র ক্লিন করলাম, এর মাঝখানে আবার ভরে যায়, এরকম একটা অবস্থা। এই আর কি, যাই হোক, এর সাথে আবার এই যে একটু চুলাটাও ক্লিন করে নিচ্ছি, ভাবলাম যে এটাকেও ক্লিন করে ফেলি। তো এই যে এখানে হচ্ছে বেসিংয়ের মধ্যে থালা বাসনগুলো একদিকে ধুই, আবার যখন টেবিলের দিকে তাকাই তখন মনে হচ্ছে আরও কিছু আছে। ওই যে বললাম না, আপনি একদিকে ক্লিন করবেন আবার হঠাৎ করে দেখবেন কি মানে আবার জমে গিয়েছে। তো ভাবলাম যে অর্ধেক ক্লিন করে ফেলছি, আর একটু মানে এখানে একটু রান্নাটাও বসিয়ে দিয়ে ফাঁকে, তো রান্নাটাও বসিয়ে আবার বাকিটা ক্লিন করতে এসেছি। আবার রান্নাটাকে দেখছি, আবার এর মাঝখানে কয়েকবার ছোট বাচ্চা বড় বাচ্চা দুইটাকে চেক করলাম। এই তো যাই হোক, আমার রান্না বান্না শেষ, একদম ক্লিন হয়ে গিয়েছে। এই তো এখানে কাজ শেষ, আর দুই বাবুকে সুন্দর করে গোসল করিয়ে দিলাম, আর ছোটটাকে এখন একটু তেল দিয়ে একটু এই যে মানে মালিশ করে দিচ্ছিলাম। আর সে ইদানিং মাশাআল্লাহ একটু তুরতুর বেশি করে, একটু বেশি নাড়াচড়া। যাই হোক, ডে বাই ডে হচ্ছে আস্তে আস্তে বাচ্চারা বড় হবে, এটাই স্বাভাবিক। আর এখানে আমাদের ছোট্ট মারিয়ামেরকেও হচ্ছে গোসল করিয়ে দিয়েছি। তো ওর চুলগুলাকে একটু সুন্দর করে আঁচড়ে দিলাম, এতে করে না খুব তাড়াতাড়ি করে হচ্ছে চুলটা শুকায়া যায়। যাই হোক, এই তো ওদেরকে মানে খাওয়া দাওয়া করিয়েও দিয়েছি দুপুরে, দুটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি চলে আসলাম একটু ঈদের জন্য টুকিটাকি ডেজার্ট তৈরি করার জন্য, মানে মিষ্টি জাতীয় জিনিসগুলো আগের দিনই আমি তৈরি করে ফেলছি চাঁদ রাতে। তো এখানে হচ্ছে আমি প্রথমেই পুডিং তৈরি করছি। এই পুডিংয়ের রেসিপি অনেকবার শেয়ার করেছি, আজকে আর শেয়ার করব না। তো এই তো পুডিংটা হচ্ছে আমি এখন বসিয়ে দিব, মানে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পানিটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো পুডিংটা বসিয়ে দিলাম, আর আপনাদের সাথে আজকে হচ্ছে আমি সেমাই রেসিপি শেয়ার করব। আপনাদেরকে একটু দেখাচ্ছি পুডিংটা, মাশাআল্লাহ কি সুন্দর করে যেটা হয়েছে, সুবহানাল্লাহ। যাই হোক, এখন হচ্ছে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি একটু মোল্ড আউট করেও দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে হয়েছে। এই পুডিংয়ের রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, এজন্য আজ আর করছি না। যাই হোক, এই তো পুডিং তৈরি করা হয়ে গিয়েছে, আর এটাতে পাস করেছি বলে মনে হচ্ছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এখন আপনাদের সাথে আমি সেমাই রেসিপি শেয়ার করছি। প্রথমে নবাবী সেমাই তৈরি করব, এজন্য আমি প্যানের মধ্যে ঘি দিলাম, আর এর মধ্যে দিচ্ছি ড্রাই ফ্রুট, এখানে কিশমিশ, আর হচ্ছে কি আমি বাদামটাকে সুন্দর করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলাম। তো একটু বেশি করে ভেজেছি, যেহেতু দুই ধরনের সেমাই তৈরি করব, একসাথে বাদামটা ভাজা করে নিলাম আর কি। এই তো এখন আমি হচ্ছে এখানে আর একটু ঘি দিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি সেমাই। এই যে এখানে এটাকে মেবি বাংলাদেশে লাচ্ছা সেমাই বলে। তো এটাকে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ সময় সুন্দর করে ভেজে নিলাম, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি। এরপর এই সবগুলো উপকরণকে আরও কিছুক্ষণ আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এই তো আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে ক্রিমটা তৈরি করব। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে আমি পানি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ, আরও দিয়ে দিলাম আমি হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি এখানে হচ্ছে ম্যাঙ্গো যে কাস্টার্ড পাউডারটা আছে সেটাই ইউজ করছি। তো এটা কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা পানি বা ঠান্ডা লিকুইড মিল্কের মধ্যে এটা তৈরি করে রাখবেন। এই যে তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি ক্রিম তৈরি করার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এখানে দিচ্ছি এখন স্বাদ মতন চিনি, আরও দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা চিনি দিয়ে করতে পারেন। এই তো কিছুক্ষণ পর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে তৈরি করে রেখেছিলাম কাস্টার্ডের একটা লিকুইড, সেটা দিব, আর এইভাবে করে নেড়ে নেড়ে দিব। এতে করে হচ্ছে দলা পেকে যাবে না। কিছুক্ষণ সময় আমরা এটাকে রান্না করলেই দেখবেন যে ঘন হয়ে গিয়েছে। বেশি সময় রান্না করা লাগবে না, কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এই তো রান্না করা শেষ। এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারে দিয়ে দিলাম আমি সেমাই, তারপরে হচ্ছে ক্রিমটা, তারপরে আবার সেমাই, আবার ক্রিম। উপরে থেকে সুন্দর করে আমি একটু চেরি দিয়ে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে এর জন্য।
খুবই ইজি ওয়ে কিন্তু তৈরি করা হয়ে গেল নবাবী সেমাই। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। প্রথমে সেমাইটাকে এইভাবে করে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এটাকে লম্বা সেমাই বলে, অনেকে বার্মিজ সেমাই বলে। এই তো। আর এখন হচ্ছে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই সেমাইটাকে ঘিয়ের মধ্যে কিছুটা সময় খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন। যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধের সাথে আর সেমাইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, ভয় পাবার কিছু নাই। পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে মাত্র 5 মিনিট রান্না করব, এতেই কিন্তু সেমাইটা হয়ে যাবে। আর এ পর্যায়ে আপনারা ভয় পাবেন না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু খুবই সহজে ঝরঝরা হয়ে যাবে। আপনাদেরকে আমি টেকনিক দেখিয়ে দিচ্ছি। আরও আমি একটু দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধ আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর এই যে একটু উল্টে পাল্টে নিলাম, আর আমার সেমাই রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে একটু সার্ভ করে নিলাম। এখন কুসুম গরম আছে, এই অবস্থায় দুটো কাঁটা চামচ দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন, এতে করেই কিন্তু আপনাদের সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে। আশা করি আমার দুটো সেমাইয়ের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কি আনছো? ঈদ মোবারক আনছো? মেহেদি আসছে পাপা, দুটো মেহেদি। দুইটা মেহেদি আনছো কেন? এক্সাইটেড বাবু, এক্সাইটেড। এখানে একটা হেয়ার ব্যান্ড আছে আমার জন্য। দেখো তোমাকে কেমন দেখায়? ওয়াও, তোমাকে তো সুন্দর দেখা যাচ্ছে। অনলাইনে এত সুন্দর লাগতেছিল যেই কারণে এটা অর্ডার করা। সরাসরি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এটার প্রাইসও অনেক কম। এই যে এটা যদি আপনি মার্কেট থেকে নিতে চান মিনিমাম মানে 11 ইউরোর উপরে তো হবেই। এই কানের দুলটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছে যে এটা আমি না নিয়ে পারি নাই, বাট এটা আসার পরে দেখি যে আনফরচুনেটলি এখানে এই যে একটা পাথর নাই। এই যে এখানে পাথর নাই, এই যে এখানে একটা পাথর নাই। এটার কারণে একটু খারাপ লাগতেছে, কারণ এটা অনেক বেশি ভালো লাগছিল আমার। কিন্তু এই যে ওরা যখন পাঠাইছে এখানে একটা স্টোন মানে নাই। বাট কানের দুলটা মানে ছবিতে আমার কাছে বেশি ভালো লাগতেছে সরাসরি থেকে, এটা অত বেশি ভালো লাগে নাই। টিস্যু হ্যাঙ্গার, এটা সরাসরি দেখতে এত বেশি সুন্দর। এটা কিন্তু এই যে স্টিলের। পিঠা তৈরি করি আমরা বিশেষ করে বাঙালিরা, তো হালুয়া পিঠা তৈরি করার সময় এটা দিয়ে ডিজাইন করতে অনেক বেশি সুন্দর হবে। ডিজাইনগুলো সুন্দর, এটাও দেখতে খুবই সুন্দর। মাশাআল্লাহ, এই হচ্ছে কি আমাদের কুরবানির গরু আমার শ্বশুর বাড়ির থেকে হচ্ছে ছবি তুলে পাঠিয়েছে। যাই হোক, আমি এখন হচ্ছে ঈদের জন্য একটি সুন্দর কেক তৈরি করব। তো এখানে হচ্ছে প্রথমে কেকটাকে মাঝখান থেকে স্লাইস করলাম আর ক্রিম তৈরি করলাম। আমি একটু দেখাচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, পরে না সুন্দর ক্রিম বানাইছিল। পারফেক্ট হয়েছে তাই বলা মাশাআল্লাহ। এখানে আমি আর আমাদের ছোট্ট মারিয়াম দুজনে মিলে হচ্ছে কেকটাকে ডেকোরেশন করছিলাম, কারণ মারিয়াম কেক ডেকোরেশন করতে অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে হচ্ছে রোজ তৈরি করছিলাম, রোজ নজেল দিয়ে, আর ও বলছিল স্প্রিঙ্কাল মানে সুগার বল দিবে। তো এই তো দুজনে মিলে খুব সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করেছি একদম সিম্পলের মধ্যে। কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের আকাশটা দেখলাম এত সুন্দর, কত সুন্দর কালার হয়ে আছে। যাই হোক, এই তো। আর আমরা হচ্ছে ঈদের জন্য এগুলো ডেকোরেশন এনেছিলাম, তো এগুলো ডেকোরেশন করব, কালকে দেখাবো ঈদের দিন ইনশাল্লাহ। এটার হচ্ছে ফাইনাল লুক এরকম হবে, এই যে মোবাইলে দেখাচ্ছে। এরপর হচ্ছে মারিয়ামকে আমি খুব সিম্পলের মধ্যে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে ছোটো বাবু কান্না করছিল, এই জন্য ভালো মতন দিতে পারিনি। আর এই হচ্ছে কি এখন রাতে ডিনার করব। আপনাদের চাঁদ রাত কেমন গেল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে ঈদের মধ্যে। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।